বাবা, মা, বাবা, মা, চাচা, রানী, 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 কথা বলো, রানী, কথা বলো। কে তোমাদের এই অবস্থা করেছে রানী? কথা বলো রানী। চাচা, 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 বাবা আমার রানীকে কে খুন করেছে? কে খুন করেছে তা বলো। কে? বাবা মুরাদ শেষ হয়ে গেছে রে বাবা। আমিন। মুরাদ, চাচা, মুরাদ, এখানে আরেকটা কবর কেন তৈরি করলি বাপ? আমি এখন যুদ্ধে যাব চাচা, প্রতিশোধের যুদ্ধে। এই যুদ্ধে বাঁচতেও পারি, মরতেও পারি। যদি মারা যাই তাহলে মায়ের পাশে যেন আমার কবর হয় চাচা। তাই নিজের হাতে কবর খুঁড়ে রাখলাম। তাহলে আমার জন্য একটা কবর খুঁড়লি না কেন? আমিও তো তোর সাথে যুদ্ধে যেতে চাই। না চাচা, তোমার বয়স হয়েছে, আমার সাথে যুদ্ধে গেলে বিপদ আরো বাড়বে। তুমি বরং এই খামার বাড়ি ছেড়ে আমাদের ওই খালি জায়গাটা চলে যাও। যদি তোর কিছু হয়ে যায়? অপেক্ষা করবে। কার জন্যে? আমার সে বন্ধুর জন্যে, যে বন্ধু আমার প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পড়েছে, নিজের কথা না ভেবে জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছে। আমার কিছু হয়ে গেলে সে যদি খবর পায়, সে ছুটে আসবেই। মুরাদ, তুমি একটা দানপত্র লেখেন মুক্তা সাহেব। দানপত্র? সময় বেশি নেই মুক্তা সাহেব। আপনার প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। যা বলছি লিখতে থাকুন। দলিলের এক কপি নকল থাকবে আপনার কাছে, আর মূল কপি কালী তহসিল অফিসে জমা দেবেন। আমি এখনই স্বাক্ষর করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখছি। আমি মুরাদ চৌধুরী, পিতা মরহুম রাহাত চৌধুরী, স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ অবস্থায় এই মর্মে দানপত্র করিতেছি যে আমার অবর্তমানে আমার ঘনিষ্ঠ বন্ধু মাসুদ আহমেদ, পিতা বোরহান আহমেদ, রাহাত খামার বাড়ির মালিক হইবেন। আমার কোনো দোষ নাই, ওরা গুলি করেছে। আমাকে মেরো না। শহরে আমার বউ আছে, বাচ্চা আছে, ওদেরকে ফেলে শুধু চাকরির জন্য আমি এই এলাকায় পড়ে আছি। আমাকে মেরো না প্লিজ। দলিল কোথায়? লকারে, ব্যাংকের লকারে। চাবি দে। চাবি দিয়ে কি করবে? আমি নিজে যেয়ে খুলে দেব। চাবি দে। দিচ্ছি। দুইটা গেল গা। লকার ভেঙ্গা সব টাকা নিয়ে গেল গা।